নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ৭০ টুকরা করেছিল। তার লজ্জাস্থান পর্যন্ত কেটে কেটে ৩ টুকরা করেছিল। হযরতে হামজার এই টুকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না। যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে। নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা ঢাকা যায় না। পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ, হে আমার চাচা হামজা, জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম, তিনিও চলে গেলেন। এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন। তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো, আমি সাক্ষী দিচ্ছি চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি। তোমাকে আমি আহ্বান জানাই, মাবুদ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এই চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও। আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজিতে কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার ৩০ বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে। এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন। যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার উনি না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ওরা যদি রিজিকই না পাবে তাহলে আমার শরীর থেকে রক্ত আসলো কোথা থেকে?